হ্যালো বন্ধুরা, ডট স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহজাহান আপনাদের এই টিউটোরিয়ালটিতে স্বাগত জানাচ্ছি। তো এর আগের টিউটোরিয়ালে আমরা একটি আইডি কার্ডের ফন্ট ডিজাইন কিভাবে করবেন সেই টিউটোরিয়ালটি আপনাদের প্রোভাইড করেছিলাম। তো আজকে আমরা একটি আইডি কার্ডের ব্যাক সাইড কিভাবে আপনারা তৈরি করবেন এই টিউটোরিয়ালটি আপনাদের জন্য প্রোভাইড করব। তো আমাদের ব্যাক সাইড ডিজাইনটি কেমন হবে আমরা যদি কার্ডটি দেখি, তো আমাদের কার্ডটি এমন হবে। সো আমি যদি এই কার্ডটি এখন করতে চাই, তো আমি আমার আগের তৈরিকৃত যে কার্ডটি সেই কার্ডটি থেকেই কিন্তু আমি নিতে পারি। সো সেই কার্ডটিতে আপনারা সেই ফাইলটিকে আবার একটা কপি করবেন। সো আপনারা এই কপি করে আপনারা আরেকটা ডুপ্লিকেট কপি করবেন। সো কপি করার পর আপনারা এখান থেকে কিছু লেয়ার এর অপশনে গিয়ে, অর্থাৎ আপনারা যদি এখান থেকে অটো সিলেক্ট এবং লেয়ারে যদি ক্লিক করে রাখেন এবং ক্লিক করার পর আপনারা যদি এইগুলো ডিলিট করে দেন, তাহলে আমি যদি এখানে ক্লিক করি এবং যদি ডিলিট করে দিই, আমি যদি এটাকে ডিলিট করে দিই, আমি এটাকেও ডিলিট করে দিব, আমার এটা দরকার নাই। আমি এই সবগুলোকে ডিলিট করে দিব, অর্থাৎ আমি এগুলো যদি প্রত্যেকটি ডিলিট করে দিব, আমি শুধু এগুলো রাখবো। এই এটা এবং ব্লিডিং, অর্থাৎ আমার এই যেই ব্যাকগ্রাউন্ডের এই সাইজটা, অর্থাৎ এইটাকে আমি রাখবো এবং লোগো রাখবো এবং ব্যাকগ্রাউন্ড রাখবো, বাকিগুলো কিন্তু আমি ডিলিট করে দেবো। সো আমি এটাকে সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম এবং লোগোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি দেখতেছি আমার এইখান থেকে এই তিনটা, সো তিনটা বাদে আমি কিন্তু এগুলোকে ডিলিট করে দিতে পারি। সো আমি এখানে সিলেক্ট করে আমি শিফট ধরে আমি লাস্ট পর্যন্ত সিলেক্ট করব এবং কন্ট্রোল ডি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে আমি ডিলিট করে দেব। তো আমার ডিলিট করা হয়ে গেল। আমি কিন্তু যদি আমার কার্ডটাকে দেখে আসি, তো আমার কার্ডটা এরকম। তো আমি কার্ডটাকে আমার ফটোশপ ফাইলে ওপেন করি। তো ফটোশপ ফাইলে যখন আমি ওপেন করব, তো আমি এখানে একটু ওপেন করে নিই আমার কাজের সুবিধার জন্য। তো আমি এখন এই লেখাগুলো করতে পারি। তো তার আগে আমি এই ইমেজটাকে আমি কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিব এবং আমি একটু উপরে উঠাই নিব। আমি ব্যাকগ্রাউন্ড আনলক করে দিব এবং আনলক করার পর আমি এখান থেকে আনলক অপশনটিকে উঠিয়ে দিব এবং আমি এটাকে অল্টার ধরে আমি এটাকে সেন্টার করে নিব। আমি একটু নিচে নিয়ে নিব। আমার ফরম্যাট করা শেষ। তো আমি এখন এর জন্য আমি এই সাইজগুলো, অর্থাৎ এই শেপটা নিয়ে নিব এবং লেখাটা করব। আমি আগে শেপের কাজগুলো কমপ্লিট করব। তো শেপের কাজ কমপ্লিটের জন্য আমি এখান থেকে কালারগুলো নিয়ে নিব। তো আমি এখানে একটু কালারটা আই ড্রপ টুল দিয়ে আমি এই কালারটা নিয়ে নিচ্ছি, যদিও এখানে হোয়াইট কালারটা এরকম একটা কালার আছে। সো আমি কালারটাকে কপি করলাম এবং কপি করার পর আমি যখন আমার শেপে যাব, আমি এখন এখান থেকে আমি রাউন্ড রেক্টেঙ্গল টুলটা সিলেক্ট করব এবং এখান থেকে আপনারা যদি রেডিয়াসটা একটু ফলো করেন, তাহলে রেডিয়াসটা আপনাদের 30 দিয়ে দিবেন এবং 30 দিয়ে যদি এন্টার দেন এবং এন্টার দেওয়ার পর আমরা যদি আমরা আমাদের এটাকে ড্র্যাগ করি, তাহলে দেখবেন আপনারা মোটামুটি একটা সুন্দর একটা সাইজ এখানে পাবেন। তো আমি এটাকে ক্লিক করলাম এবং আমি এখানে এটাকে আমি, অর্থাৎ আমার এইখানে বর্ডার, আমার একটা কিন্তু বর্ডার কালার আছে। সো আমি যদি বর্ডার কালারটা আমি এখান থেকে আমি বর্ডার কালারটা আই ড্রপার টুল দিয়ে নিয়ে আসি। আমি যদি আই ড্রপার টুলটা দেখি, তাহলে আমার একটা বর্ডার কালার পাবো। আমি কোডটাকে নিয়ে আসি। কোডটাকে নিয়ে আসার পর আমি এখানে থেকে আবার এটাকে সিলেক্ট করব এবং এখান থেকে আমি কালার কোডটাকে দিয়ে দিব এবং দিয়ে দেওয়ার পর আমার এখান থেকে অনেক বেশি হয়ে গেছে। সো আমি এখানে 1 পিক্সেল পরিমাণ, 1 পিটি পরিমাণ আমি রাখবো এবং আমি এটাকে একটু আরেকটু বড় করে দিই। আচ্ছা, আমি একটু উপরে উঠিয়ে দিই এবং এটাকে সমান করতে হবে ব্যাকগ্রাউন্ডের সাথে। সো আমি ব্যাকগ্রাউন্ডের সাথে সমান করতে চাইলে আমার কার্ডটা একটু বড় হবে, তো আমি এটাকে একটু বড় করে নেই এবং আমি এটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে সমান করে দিব, অর্থাৎ আমি এটাকে সেন্টারে আনবো। তো সেন্টারে আমি নিয়ে আসলাম। এখন আমি আরেকটা ফরম্যাট করে নেব এই ফরম্যাটটা। তো এই ফরম্যাটের জন্য রেডিয়াসটা খুব বেশি হবে না, অর্থাৎ 15 যদি রেডিয়াস রাখেন তাহলে পারফেক্ট হবে। তো আপনারা যদি আবার এখানে চলে যান, সো এখানে ক্লিক করার পর আপনার রেডিয়াসটাকে আপনারা 15 করে দেন
এবং 15 করার পর আপনারা যদি সেম ওয়েতে আপনারা যদি এখানে ড্র্যাগ করেন তাহলে আমাদের মনে হয় একটু রেডিয়াসটা বাড়ানোর দরকার। সো রেডিয়াসটা আমি বাড়িয়ে নিই আর একটু। আমি রেডিয়াসটাকে 20 করে দিলাম। তো 20 করার পর আমি যদি এখন এটাকে ড্র্যাগ করি, তো আপনারা এরকম রেডিয়াসটা বাড়িয়ে কমিয়ে কাজ করবেন আপনাদের যতটুকু দরকার হয় ততটুকু। রেডিয়াসটা 25টা নেওয়া অ্যাপ্রোপ্রিয়েট। তো আমি আর রাখলাম না, আপনারা 25 দিয়ে করবেন। 25 দিয়ে করে আপনারা আপনাদের রেডিয়াসটা কমপ্লিট করবেন। তো আপনারা প্র্যাকটিস করবেন, কিন্তু বাসা অবশ্যই প্র্যাকটিস করবেন, আদারওয়াইজ আপনারা কিন্তু এটা ভুলে যাবেন। আচ্ছা, তো আমি এটা করলাম। তো করার পর আমি এটাকে ড্র্যাগ করব এবং ড্র্যাগ করে আমি সেই ব্যাকগ্রাউন্ডে যে আবার ব্যাকগ্রাউন্ডে কন্ট্রোল ধরে ব্যাকগ্রাউন্ডে আমি এটাকে মিডল পরিমাণ নিয়ে নিব। নেওয়ার পরে এখন আমি এটাকে আমার কিছু টেক্সট দরকার এখানে। তো আমি এখানে এই টেক্সটগুলোকে আনবো। তো এখানে টেক্সট আনার জন্য আমার অলরেডি আপনারা দেখছেন আমার এখানে করা আছে। সো আমি এটাকে কপি করব এবং কপি করার পর আমরা কিন্তু যেহেতু এখানে বাংলা ফন্ট, সেজন্য আমরা কি করব, আমরা এখানে আগে বিজয়ের আগে কিন্তু আমরা এখানে সুতনি এমজি সিলেক্ট করে নিব এবং সিলেক্ট করার পর আমরা কিন্তু এখান থেকে বিজয় ক্লাসিকটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কিন্তু টাইপ টুল দিয়ে আমরা কিন্তু এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে আমি এটাকে নিতে পারি। সো নেওয়ার পর আমি এটাকে এখানে সিলেক্ট করে দিব এবং আমি এটাকে মিডল পরিমাণ যদি আনতে যাই তাহলে আমি শিফট ধরে আমি এখানে সিলেক্ট করব এবং আমি এই লেখাটাকে যদি আমি আবার শিফট ধরে সিলেক্ট করি এবং সিলেক্ট করার পর আমরা যদি এইখানে অ্যালাইনমেন্টে যাই এবং অ্যালাইনমেন্টে যে আমি এই অপশনটি আমি সিলেক্ট করে দিব, অর্থাৎ ক্লিক করব অ্যালাইন হরিজন্টাল সেন্টার, এটাকে সিলেক্ট করে দেব এবং এটাকে আমি মিডিলে নিয়ে আসবো। সো আমি এটাকে মিডিলে নিয়ে আসতে পারি। তখন আমি এই কালারটাকে লেখার কালারটাকে চেঞ্জ করে দিতে পারি। আমি যেহেতু এটা রেড, আমি আই ড্রপার টুল দিয়ে এখান থেকে নিয়ে আসি। আপনারা আসলে এই কালারগুলো নিয়ে নিবেন, আসলে টিউটোরিয়ালটা খুব বেশি বড় হয়ে যাচ্ছে। তো আমি আসলে টিউটোরিয়ালটা বড় করতে যাচ্ছি না, আমি লেখাগুলোকে আমি এভাবে স্থাপন করে দিব, আপনারা বাসায় বসে কমপ্লিট করে নেবেন। তো আমি লেখাটাকে সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পর আমি এটাকে ক্লিক করে আমি এটা কালারটাকে আমি এখানে পেস্ট করে দিব। তো আমার লেখাটা চলে আসলো। এখন আমার এই লেখাটা আনতে হবে। তো এই লেখাটা আনার জন্য আমি এই লেখাটাকে আমি ক্লিক করে অর্থাৎ অল্টার ধরে আমি কপি করে নিয়ে আসতে পারি এবং কপি করে নিয়ে আসা আমি আনার পর আমি এখান থেকে আমি কপি করে আনবো এবং কপি করে আনার পরে এখানে ক্লিক করব এবং কন্ট্রোল ভি দিয়ে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব এবং পেস্ট করে আমি এটাকে এইখানে আমি দিয়ে দিব এবং ব্যাকগ্রাউন্ডের সাথে আমি অ্যালাইন করে দিব। অ্যালাইনমেন্ট মিডল করে দেওয়ার পর আমি এখান থেকে কালারটাকে আমি চেঞ্জ করে নিতে পারি। তো কালারটাকে চেঞ্জ করার জন্য আমি ফন্টটাকে সিলেক্ট করব এবং ফন্টটাকে সিলেক্ট করার পর আমি এখান থেকে ব্ল্যাক কালারটাকে দিয়ে দিব। তো এভাবে আমি কালারগুলো চেঞ্জ করে নিয়ে কাজ করতে পারি। এরপর আমি আমার আরেকটি লেখা আছে এই যে অধ্যক্ষ। তো আমি এটাকে জন্য আমি সেম ওয়েতে আমি এটাকে কপি করে নেব এবং কপি করে নেওয়ার পর আমি এখানে পেস্ট করে দিব এবং এখান থেকে আমি লেখাটাকে আমি নিয়ে আসব। তো আমার এখানে টেক্সটটা আসলে লেখা নাই, তো আপনারা সাপোজ আপনারা লিখে নেবেন, লিখে নিয়ে এখানে আপনারা সেম ওয়েতে আপনারা পেস্ট করে দেবেন। আমি আসলে যথেষ্ট পরিমাণে আপনাদের দেখিয়ে দিয়েছি, হয়তো বা আপনাদের আর দরকার হবে না এটা করার জন্য। তো আমি এখানে এটা জন্য আমি আরেকটা শেপ নিয়ে আসি, আমি এই শেপটার জন্য আমি এখানে শেপটা দিয়ে দিলাম এবং শেপটা দেওয়ার পর আমি এটাকে একটু কাস্টমাইজ করে নিব, একটু ছোট করে দিই। ছোট করে দিয়ে আমি এটাকে ধরবো এবং শিফট ধরে এটাকে সিলেক্ট করে আমি এটাকে সেন্টার করে দিই, সেন্টার করে দিব। আমি এখন এখানে একটা ইংলিশ লেখা আমার দিতে হবে। সো আমার এখানে ইংলিশ লেখাটা করা আছে। সো আমি এখানে কপি করব এবং কপি করার পর আমি এখান থেকে অবশ্যই টাইম এন্ড নিউ রোমানটা সিলেক্ট করে দেব এবং এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে দিয়ে আমি যদি
টাইম, আসলে আপনারা যে ইংলিশ ফন্টটা ব্যবহার করতে চান আপনারা সেই ইংলিশ ফন্টটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আমি যদি টাইপ টুল থেকে আমি কন্ট্রোল ভি দিয়ে আমি যদি পেস্ট করি তাহলে আমাদের এটা চলে আসবে এবং আমি এখান থেকে ফন্ট সাইজটাকে আমি কমিয়ে দিব, আমি 13 রাখলাম অথবা আমি 11 রাখলাম। তো 11 রাখার পর আমি এটাকে একটু এখান থেকে কমিয়ে দিব এবং আমি এটাকে অ্যালাইনমেন্টটা মিডল করে দেব। আমি একটু দেখি আমার সাইজে কি আছে, মিডলে আছে। তো আমি মিডল বরাবর করতে গেলে এটাকে কপি করব এবং কপি করার পর আমি কপি না, আমি এখানে আসলে ক্লিক করব, ক্লিক করে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি প্যারাগ্রাফ অপশন, যদি আপনাদের প্যারাগ্রাফ অপশনটি না থাকে আপনারা উইন্ডো থেকে প্যারাগ্রাফ অপশনটি নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখান থেকে আপনারা সেন্টার টেক্সটকে আপনারা সিলেক্ট করে দিবেন এবং করার পর আপনারা এটাকে ড্র্যাগ করে ধরে নিয়ে চলে আসবেন। তো আনার পর আপনারা আবারও এইটা টেক্সটকে সিলেক্ট করে এবং এই শেপটাকে শিফট ধরে, কিবোর্ড থেকে শিফট ধরে আপনারা যদি সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আপনারা এখান থেকে মিডল অপশনটি ব্যবহার করতে পারেন, তো অ্যালাইনমেন্ট সেন্টার অপশনটি ব্যবহার করে দিবেন। তাই এই ছিল মোটামুটি আমাদের আজকের ডিজাইন। আপনারা বাসায় বসে প্র্যাকটিস করতে থাকুন, এভাবে আপনারা আসলে বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইনের কাজ কমপ্লিট করুন। কিভাবে আপনারা কার্ড, ব্যানার, পোস্টার, ফ্লায়ার, ব্রোশার, তারপরে ইউএক্স ডিজাইন, ইউএক্স ডিজাইন এবং ওয়েব পেজ। আমি এরপরে আপনাদের ওয়েব পেজ কিভাবে তৈরি করতে হয় গ্রিড নিয়ে, আসলে আমাদের 3টা গ্রিড এখানে ওয়েব পেজ তৈরি করতে গ্রিড লাগে এবং ইউএক্স অর্থাৎ মোবাইল অ্যাপস এর ডিজাইনগুলো আপনারা কিভাবে তৈরি করবেন আমি প্রতিটি টিউটোরিয়াল আপনাদের জন্য প্রোভাইড করব। আসলে সময় খুব বেশি হয় না, আসলে লেখাপড়ার চাপ, তারপরে আদারওয়াইজ চাপগুলো এত বেশি, যার কারণে আমি আসলে টিউটোরিয়ালের পিছনে খুব বেশি সময় দিতে পারি না। তারপর আমি চেষ্টা করে আসলে যখন সময় পাই আপনাদের জন্য রাত্রে বসে বসে আমি টিউটোরিয়াল গুলো করি। এরপরে আমি ওয়েব ডিজাইন নিয়ে আপনাদের জন্য টিউটোরিয়াল করব। তো এই ধরনের টিউটোরিয়াল গুলো শিখে আপনারা প্রফেশনালি ভাবে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে পারবেন আশা করি। তো আপনারা লার্নিং করতে থাকুন, আর যদি টিউটোরিয়ালটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং শেয়ারের মাধ্যমে আর আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবেন যাতে তারাও আপনার এই ধরনের কাজগুলো শিখে প্রফেশনাল হতে পারে এবং নিজের স্কিলগুলোকে আসলে আমাদের যে বাংলাদেশের লেখাপড়ার পাশাপাশি যদি স্কিলগুলোকে ডেভেলপ না করতে পারে তাহলে আসলে চাকরি জবের ক্ষেত্রে আসলে সো ডিফিকাল্ট হয়ে যায়। সো এরকম ধরনের চাকরির পাশাপাশি যদি আপনারা আপনাদের স্কিলগুলোকে আপনারা পারফেক্ট করতে পারেন তাহলে আপনারা বিভিন্ন ধরনের ভালো ভালো জায়গায় আপনারা কাজ করতে পারবেন এবং আপনাদের স্কিলগুলোকে আসলে ডেভেলপ হবে। আসলে অনেকক্ষণ ধরে অনেক বকবক করলাম, অনেক রাত হয়ে গেছে, তো এখন আর বকবক করতে চাচ্ছি না। তো পরবর্তীতে হয়তো আপনাদের জন্য সুন্দর কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।